নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথার দুর্দান্ত একটি রেসিপি। মিষ্টি কুমড়ো তো অনেকভাবে তৈরি করে খেয়ে থাকি, আজকে এভাবে একবার তৈরি করে দেখো, দুর্দান্ত লাগবে। এই গরমের সময় এরকম একটা মিষ্টি কুমড়ো আমাদের শরীরের জন্য খুবই কিন্তু উপকারী। আর রেসিপিটি যদি এভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত লাগে। দেখো, আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি মাছের মাথাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবে। আমি ভিডিও দিলে যেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর দেখো, মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দিয়ে দিব আধা চা চামচ 5 ফোড়ন, দিয়ে হালকা একটু 20 সেকেন্ডের মতো এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এতে আমি এখন দিয়ে দিব কেটে রাখা কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করছি বন্ধুরা। আর এখানে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আমি চেষ্টা করি আমার চ্যানেলে সব থেকে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে রান্নাগুলো তৈরি করতে, খুব সহজভাবে অল্প সময়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু দেখে আসতে পারো। আর দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু প্রায় কুমড়োগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর থেকে এতে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে আমি অ্যাড করব কিছু মশলা। একদম কম মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ জিরে বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর একটু শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আমি এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবার 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি এটাকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। ফিরে আসি 4 মিনিট পর। 4 মিনিট পর দেখো কত সুন্দর কিন্তু এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব জল। যে কোনো রান্নায় বন্ধুরা গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি কুসুম গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি এটাকে হালকা আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে 7-8 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন এটা কিন্তু পরে আমি মাছের মাথাগুলো এখন যেহেতু এখানে গোটা হালকা একটু ভেঙে দেব, আর এটাকে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু আমি হালকা ভেঙে দিয়েছি। আর এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা কত সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে এসেছে, আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একদম শেষে আমি এতে ব্যবহার করব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও আমি হালকা আবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একদম কম মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের এই কুমড়োর রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো। এটি খেতে বন্ধুরা অসাধারণ হয়েছে। আর দেখো এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এই রান্নাটা এখন আমি নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে পুরো রান্নাটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। আর এতে আমি কোনো ধরনের চিনি অ্যাড করিনি, কেন বন্ধুরা এই কুমড়োটা কিন্তু অনেক মিষ্টি, এতে আলাদা কোনো মিষ্টি লাগেনি। আর এটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা একবার অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।